হ্যালো প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি বইয়ের সারাংশ নিয়ে এসেছি যা আপনার চিন্তা ভাবনাকেই পাল্টে দিতে পারে। এই বইয়ের নাম হল রিচ ড্যাড পুয়ার ড্যাড, লেখক রবার্ট টি কিওসাকি। এটি কেবল একটি বই নয়, বরং একটি মানসিক বিপ্লব, যেখানে আমরা শিখি ধনী মানুষদের মতো কিভাবে চিন্তা করতে হয়। বইটি প্রথম প্রকাশিত হয় 1997 সালে, আর আজও এটি পৃথিবীর অন্যতম সেরা ফাইন্যান্স বই হিসেবে বিবেচিত। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন ধনী মানুষ ধনী হয়ে ওঠে আর গরিবেরা গরিবই থেকে যায়, টাকা নিয়ে সঠিক চিন্তা কিভাবে করতে হয়। স্কুলে শেখানো হয় না এমন কিছু বাস্তব শিক্ষা। চলুন শুরু করি। লেখকের রবার্ট কিওসাকি তার জীবনের দুটি পিতার অভিজ্ঞতা তুলে ধরেছেন। একজন হচ্ছেন তার জন্মদাতা বাবা, যিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত সরকারি কর্মকর্তা। তিনি ছিলেন পুয়ার ড্যাড। অন্যজন তার বন্ধুর বাবা, যিনি উচ্চশিক্ষা না থাকলেও ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং ধনী। তিনি ছিলেন রিচ ড্যাড। এই দু পিতার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা ছিল। পুয়ার ড্যাড সবসময় বলতেন, পড়াশোনা করো, ভালো চাকরি পাও, চাকরি হচ্ছে নিরাপদ জীবন। অন্যদিকে রিচ ড্যাড বলতেন, নিজের জন্য কাজ করো না, এমন কিছু বানাও যাতে টাকা তোমার জন্য কাজ করে। এই বইয়ের পুরো বক্তব্যটাই গড়ে উঠেছে এই দু ধরনের মানসিকতার পার্থক্যকে ঘিরে। বেশিরভাগ মানুষ মনে করে ধনী হওয়া মানে অনেক টাকা ইনকাম করা, কিন্তু বইটি শেখায় ধনী হওয়া মানে আপনি কতটা আর্থিকভাবে স্বাধীন আর আপনার টাকা আপনাকে ছাড়া কতটা আয় করতে পারে। পুয়ার ড্যাড চিন্তা করতেন, আমি এটা কিনতে পারবো না, আর রিচ ড্যাড বলতেন, কিভাবে আমি এটা কিনতে পারি। তফাৎ একজন হার মেনে নেন আর একজন সাতজন খোঁজেন। ধনী মানুষ সুযোগ খোঁজে, গরিব মানুষ ভয় পায় ঝুঁকি নিতে। এর এক্সপোসেসিভ অধ্যায় হচ্ছে পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। অ্যাসেট, যা আপনার জন্য আয় আনে। লায়াবিলিটি, যা আপনার পকেট থেকে টাকা খরচ করায়। উদাহরণ, আপনি যদি একটি বাড়ি কিনে সেটি ভাড়া দেন, সেটা অ্যাসেট। কিন্তু যদি আপনি সেই বাড়িতে থাকেন এবং সেটার লোন শোধ করেন, তাহলে সেটা হয়ে যায় লায়াবিলিটি। ধনী মানুষরা অ্যাসেট তৈরি করে, যেমন ব্যবসা, শেয়ার, প্রপার্টি। আর গরিব ও মধ্যবিত্ত মানুষরা লায়াবিলিটি কিনে, যেমন কার, বাড়ি, মোবাইল, লোনে কেনা জিনিস। তাই বইটি বলছে, যত বেশি অ্যাসেট তৈরি করতে পারবে, তত দ্রুত ধনী হতে পারবে। ধনীদের শিক্ষা ব্যবস্থা আমাদের টাকার ব্যবহার শেখায় না। আমরা শিখি কিভাবে ভালো চাকরি পেতে হয়, কিন্তু শিখি না কিভাবে নিজের টাকা বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হয়। পুয়ার ড্যাড বলতেন, স্কুলে ভালো রেজাল্ট করো, চাকরি পাবে। রিচ ড্যাড বলতেন, পড়ে শেখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে। বইটি আমাদের মনে করিয়ে দেয়, আর্থিক শিক্ষা মানে টাকা আয় করা নয়, বরং টাকা ধরে রাখা ও বাড়ানো শেখা। এটাই আসল শিক্ষা, যেটা স্কুলে শেখায় না। চাকরি মানে আপনি আপনার সময় বিক্রি করছেন টাকার জন্য। যতক্ষণ আপনি কাজ করছেন, ততক্ষণ আয় হচ্ছে। আপনি অসুস্থ হলে ইনকাম বন্ধ। কিন্তু ব্যবসা করলে বা অ্যাসেট তৈরি করলে আপনি ঘুমাচ্ছেন, তাও ইনকাম আসছে। রিচ ড্যাড বলতেন, নিজের ব্যবসা বানাও, ব্র্যান্ড বানাও, ইনভেস্ট করো। তুমি যদি নিজের জন্য কাজ না করো, সারা জীবন অন্যের জন্য কাজ করতে হবে। অধিকাংশ মানুষ ধনী হতে পারে না শুধুমাত্র ভয়ের কারণে। ভয় পায় ঋণ নিতে, ভয় পায় ব্যর্থ হতে, ভয় পায় চাকরি হারাতে। পুয়ার ড্যাড এই ভয়েই নিরাপদ চাকরির পেছনে ছুটতেন। রিচ ড্যাড বলতেন, ভয় থাকবেই, কিন্তু তুমি যদি জ্ঞান রাখো, তাহলে ভয় তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই তিনি জোর দিতেন সেলফ এডুকেশন ও প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের ওপর। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের শেখায়, ধনী হতে চাইলে শুধু ইনকাম বাড়ানো যথেষ্ট নয়, অ্যাসেট তৈরি করতে হবে। টাকার পেছনে না ছুটে টাকা যেন তোমার জন্য ছুটে, সেটাই আসল বুদ্ধি। আপনি যদি সত্যি আর্থিক স্বাধীনতা চান, তাহলে এই বইয়ের শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করুন। প্রতিদিন একটু একটু করে শিখুন টাকা, ইনভেস্টমেন্ট, ব্যবসা এবং সময়ের মূল্য। এই ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের বাংলা সারাংশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। কমেন্টে জানাও কোন পাঠটি তোমার জীবনে সবচেয়ে প্রভাব ফেলেছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। শুভকামনা। আর্থিক স্বাধীনতার পথে তোমার যাত্রা শুরু হোক আজ থেকেই।